ব্যারাকপুরে সেক্রেড হার্ট ডে হাই স্কুলে অনুষ্ঠিত হলো এক বিশেষ পরিবেশ সচেতনতা ও সামাজিক উদ্যোগমূলক অনুষ্ঠান। বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভিআই স্কুলের সহকারী শিক্ষক প্রমোদ কুমার, ওয়েলেসলি হিন্দুস্তানি হাই স্কুলের প্রধান শিক্ষক গোপাল নারায়ণ গুপ্ত এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অনির্বাণ মুখার্জি। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং যে কোনো অনুষ্ঠানে একটি মাত্র করে গাছ লাগান এই নিয়ে বক্তব্য রাখেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে 2 থেকে 3টি ছোট বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠান ঘিরে স্কুল চত্বরে উৎসবের আবহ তৈরি হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। দেখুন, আপনারা যদি সেক্রেড হার্টের গেট খুলে যদি ভেতরে আসেন, তাহলে একটা জিনিস খুব লক্ষ্য করবেন যে এখানে কংক্রিট ওয়ার্ল্ড এর যেটা আছে তার সাথে গ্রিন ওয়ার্ল্ডটা ভীষণভাবে আছে। আমরা এটা অ্যাবসলিউটলি ইটস লাইক ম্যান্ডেটরি ফর অল অফ আস, টিচার্স, স্টুডেন্টস, সবাই তারা ইম্পর্টেন্স অফ প্লান্টস, সেই বিষয়টা, ট্রিজ, এটার বিষয়টা ওরা যখন ছোট্টবেলায় 2.5-3 বছরের বাচ্চারা যখন মা বাবার আঙুল ধরে ভেতরে আসে, তারা কিন্তু সেই জগৎটা দেখে। আজকালের দিনে যেখানে আমাদের হাই রাইজ ফ্ল্যাটস হচ্ছে, চারিদিকে যদি আপনি দেখেন তাহলে একটা কংক্রিট জঙ্গল। বাচ্চারা কিন্তু আগেকার মতো ওপেন স্কাই, বিউটিফুল আর্থ, এইটার অনুভব করার জন্য বাবা মাকে প্রচুর টাকা খরচা করে ভেকেশনে নিয়ে যেতে হয়। প্লেগ্রাউন্ডস নেই, কোনো রকম ভাবে প্লেগ্রাউন্ডস ছেড়ে দিন। এত কনজেস্টেড, পলিউটেড এনভায়রনমেন্টসে আমাদের বাচ্চারা বড় হচ্ছে। তো আমাদের এটা ডিউটি হয় কি তাদের একটা সবুজ পৃথিবী যেন তারা আবার ফিরে পায়। অ্যান্ড এটাই আমাদের মেসেজ। আমরা চাইছি কি আমাদের বাচ্চাদের মধ্যে এই ফিলিং, এই ইম্পর্টেন্স, এই এসেন্স নিয়ে ওরা যেন বড় হয়। তাই জন্য স্কুলে আমরা প্রত্যেক বছর শুধুমাত্র স্কুলের প্রেমিসিসের ভেতরে না, আমাদের যে এনএসএস ইউনিট আছে তারা বাইরে গিয়েও করে। যেমন আজকের ডেটে আমাদের এনএসএস ইউনিট একটা অরফানেজ ভিজিট করেছে, সেখানে তারা অনেক ফ্রুট ট্রিজ লাগিয়েছে, সো দ্যাট অরফানেজের বাচ্চারা ওই ফ্রুট ট্রিজে যখন ফল হবে তখন ওরা সেটা খেতে পারবে। আমাদের একটা ওল্ড এজ হোমে গিয়ে সিমিলারলি ওটা লাগিয়েছে, কিছু মেডিসিনাল প্লান্টস লাগানো হয়েছে একটা ওল্ড এজ হোমে। তো এটা আমাদের প্রত্যেক বছরের একটা মেজর অ্যাক্টিভিটি। একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট মেসেজ যেটা আমাদের অ্যাজ গ্রোন আপস অ্যান্ড পিপল হু গাইড আওয়ার চিলড্রেন, আমাদের জন্যে একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ আছে যেটা আমাদের বাচ্চাদের দেওয়া দরকার। কি মডার্নাইজেশন ইজ ফাইন, কিন্তু আমরা যদি আমাদের রুটস ভুলে যাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি, যেমন আমাদের একজন বক্তা বললেন কি খুব তাড়াতাড়ি আমাদের বাচ্চাদের স্কুল ব্যাগের সাথে সাথে অক্সিজেন সিলিন্ডারও ক্যারি করতে হবে। আর এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প না, এটা বাস্তব, এটা হবে। আমাদের অলরেডি আমরা জানি কি আমাদের কিছু কিছু শহরে এখন অক্সিজেন পার্লার্স হয়েছে। People actually go and have they pay money to take in oxygen. So এটা একটা খুব ভয়াবহ ব্যাপার, it's a frightful situation in the future. So it's a appeal to everybody to understand the importance of where we are heading to, and we must try our best to stop it. আমাদের তো প্রথম আমরা জানেন আমরা ট্রি প্লান্টেশন করাই এনসিসিতে, স্কুলে বৃক্ষারোপণ আমাদের মাস্ট। গত বছর আমরা 1200 ট্রি প্লান্টেশন করেছিলাম এক জায়গা। আর ওইটা এমনি না করে দিলাম না, ওইটা রাখা দেখভাল ওইটাও এখন ক্যাডেটসরা করে, ছাত্ররা করে। আর এই স্কুলের ব্যাপারটা বলছি, সেকেন্ড ডে হার্ট স্কুলের এইখানে বন মহোৎসব পালন হচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে কি একটা একটা করে গাছ বাচ্চারা লাগাবে, ওকে পুরো বছর দেখভাল লালন পালন করবে। হ্যাঁ, এইটা এইখানে করেনি, এইটা অনাথ আশ্রম আছে সেখানেও করেছেন। আর ক্যামিলি ম্যাডাম এই নিয়ে যুক্ত। আজকে আপনি দেখছেন ওনার ভাবনাটা, আপনার ভঙ্গিটা
সব সময় ওইদিকে কি করে একটা প্ল্যান লাগানো যায়, কেন একটা প্ল্যান এক মায়ের জন্য, নিজের মায়ের জন্য, যেটা মোদী সাহেব প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারও আমাদের বলেছিলেন। আমি মানুষকে, জনগণকে বলবো, দেখুন এখন এই ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুকনো তো শুকনো কেন, কেননা আমরা গাছটাকে তো লাগাচ্ছি কিন্তু পুরনো গাছগুলোকে কেটে ফেলছি রাস্তা তৈরি করার জন্য। ওইটা একটু দেখতে হবে, ভাবতে হবে কি এই যে বড় বড় গাছগুলো, পুরনো গাছগুলো, এটাকে যদি আমি নষ্ট করে দিই আর নতুন প্রজাতির জন্মটা যদি এগোতে না পারে, তখন এখানে যে দেখছেন বন্যা, ঝড় বৃষ্টি এইসবই হতে থাকবে। সব সময় মনে রাখবেন, যদি গাছ না থাকে তাহলে এই বিল্ডিংটা কোনো কাজ দেবে না, কিন্তু গাছ থেকেই আমরা অক্সিজেন পাই। অক্সিজেন যদি না পাই তো মানুষ বেঁচে থাকবে কোথায়, বিল্ডিং নিয়ে বেঁচে থাকবে বলেন? তবে ওইটাও একটা প্রাধান্য যেভাবে দেখছি আমরা। होना तो सच में चाहिए कि वो पूरा घास होना चाहिए मैदान में। हम लोग प्रतिवर्ष, मैं जब से हेड मास्टर आया हूँ बन के, या उसके पहले भी सुना हूँ, पेड़ लगाया जाता है। लेकिन कुछ विशेष कारण है जो अभी मेंशन करना मुझे लगता नहीं ठीक होगा, जिसके कारण वो पेड़ रह नहीं पाता है। लेकिन उसका तोड़ हम लोगों ने निकाला है। मैंने हाफ ऑफ द ग्राउंड में कुछ एक जगह ऐसा कर दिया घेर करके जहाँ पर प्लांटेशन हुआ है, और कई पेड़ बड़े हुए हैं, मैंने खुद बड़ा कर दिया, आप आकर देख सकते हैं। और धीरे धीरे साइड बाई साइड फिर से पेड़ लगाया जा रहा है, वो भी बड़े होंगे। लेकिन कुछ है कारण है जिसके कारण वो साइड के कुछ एक पेड़ नहीं रह पाते हैं। पहली बात है कि वर्तमान में जीने की आदत सभी की होती है, भविष्य क्या हो रहा है नहीं हो रहा है लोग सोचते हैं नहीं है। केवल हाँ, भविष्य में हमारा घर होना चाहिए, बंगला होना चाहिए, पैसा बैंक बैलेंस होना चाहिए, लेकिन उसके अलावा भी है हमारा जीवन। हम अगर जीवित ही नहीं रहेंगे तो वह संपत्ति किस काम का। इसलिए हमें जीवन जीने के लिए, जैसे आज का जो प्रोग्राम इस स्कूल में हो रहा है वन महोत्सव, ये पेड़ लगाना आवश्यक है। जागरूकता अभियान जरूरी है बच्चों में, हम बड़ों में तो है ही, साथ साथ बच्चों में करना होगा, ताकि आप पेड़ लगाएं और साथ ही साथ जो पेड़ है उनको कटने ना दें। और जैसा कि हमारे प्रधानमंत्री जी ने एक नारा दिया है, एक पेड़ माँ के नाम, अर्थात एक पेड़ लगाना है और उस पेड़ को बचाना है। जिस तरह से अपनी माँ की सेवा करते हैं, उस पेड़ की सेवा करना है और उसको बड़े होने तक उसको बचा कर रखना है, ताकि भविष्य में हम जीवित रहें, क्योंकि वो पेड़ ही तो हमें ऑक्सीजन देगी। और अगर कहीं जगह नहीं मिलता है तो आप छत पर लगाएं, जहाँ जगह मिले वहाँ लगाएं, और अधिक से अधिक फलदार पेड़ लगाएं। लोगों में देखिए जागरूकता तो है, जागरूकता मतलब जानकारी तो है, लेकिन जागरूकता नहीं। अगर सटीक बोला जाएगा तो ये है, लोग सभी कुछ देख रहे हैं आज सोशल मीडिया के माध्यम से, सभी कुछ जान पा रहे हैं, लेकिन उसको वो अपना नहीं रहे। अपना लेंगे तो सब सही हो जाएगा। सभी जानते हैं कि ये ग्लोबल वार्मिंग हमारे लिए डेंजरस है, लेकिन नहीं। आप घर बनाने के लिए पेड़ काटेंगे, कारखाना बनाने के लिए पेड़ काटेंगे, लेकिन अगर आप एडजस्टमेंट मतलब नेचर के साथ अगर एडजस्ट करके सब काम को करेंगे, डेवलपमेंट जिसको हम सस्टेनेबल डेवलपमेंट बोलते हैं, तो सब कुछ सही हो जाएगा। উজ্জ্বল শিলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।